নমস্কার বন্ধুগণ, রুমার্স ফুড সার্চে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে, আজকে দেখো আমি শাপলা ফুলের বড়া করবো। সেই জন্য দেখো আমি শাপলা ফুল নিয়ে নিয়েছি এবং এই শাপলা ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি সবুজ যে পাপড়িগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি এবং ভেতরে যে হলুদ ইয়েলো কালার যে ফুলটা ছিল সেটাও ফেলে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিলাম বেসন আর একটু চালের গুঁড়ো, এবার দিয়ে দিলাম এর মধ্যে নুন, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে। দেখলে, এবার দেওয়ার পরে এটাকে আমি ভালো করে একটু মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার জন্যে তো দিতে হবে একটু জল, দিয়ে দিলাম জল। এই দেখো, হাতে যেহেতু আমার ক্যামেরাটা ছিল তোমাদেরকে দেখাতে পারবো, এই জন্য আমি একান্তভাবেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি মেখে নিয়েছি অলরেডি। পুরো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট পিস করে আমি এক এক করে কড়াইয়ের মধ্যে বড়াগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখতেই পারলে বন্ধুরা, দেওয়ার সাথে সাথেই তেলগুলো যেন টকবক টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো এক এক করে আমি সমস্ত যে ফুলগুলো আমি মাখিয়েছি সমস্ত কিছু উপকরণ দিয়ে, সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার দেওয়ার পরে ভালো করে যখন সম্পূর্ণ দেওয়া শেষ হয়ে যাবে, তারপর দেখতে হবে যে বড়াটার বেশ এক পিঠ লাল লাল করে ভাজা হয়েছে কিনা। চলো, এবার যেহেতু আমার সব দেওয়া হয়ে গেছে, তো আমি এক পিস করে লঙ্কা বড়ার উপরে দিয়ে দেব। বুঝতেই পারছো যে কটা আমার লঙ্কার প্রয়োজন, মানে আমরা বড়রা খাবো সে কটা দিয়েছি, আর ছোটরা যেগুলো খাবে সেগুলোতে কিন্তু লঙ্কা দেয়নি। আমি একটা কী কাজ করেছি জানো, যেহেতু ছোটরা খাবে, এবার লঙ্কাটাকে আমি কুচি কুচি করে দেইনি। তোমরা যদি পারো তাহলে কুচি কুচি করে দিও, আর যেহেতু আমি কুচি করে দেইনি, বেছে বেছে আমি বড়োদেরকে লঙ্কা সিদ্ধটা দিয়ে দিতে পারবো, আর যেগুলো হচ্ছে গিয়ে লঙ্কা ছাড়া সেগুলো ছোটরা খেয়ে নেবে। এই জন্যে, আর আমার বাবাই বড়া খেতে খুব পছন্দ করে, সেই জন্য স্পেশাল করে ওর জন্য লঙ্কা ছাড়া বড়া। তোমরা এরকম করলেও করতে পারো, আবার তোমরা যদি মনে করো কুচি করে কেটে দেবে, তাহলে সেটাও দিতে পারো, নো প্রবলেম। তাহলে দেখো, এক পিঠ ভাজা হয়ে গেল, আমি আবার বড়াটাকে উল্টে দিলাম আর এক পিঠ ভাজার জন্য। ভাজতে ভাজতে দেখো দু পিঠই সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো, উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হয়ে গেছে। চলো তাহলে, এবার বড়াটা মোটামুটি তো আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু এটাকে এখন সার্ভ করতে হবে। তাহলে চলো, এই দেখো প্লেটে নামিয়ে নিয়েছি। ও দামি লাগছে দেখতে বন্ধুরা, কি বলবো, তোমরা এগুলো একদিন বাড়িতে তৈরি করে খেতে পারো। ভীষণ টেস্টি এবং ভীষণ সুস্বাদু। দেখতে পাচ্ছ মুচমুচে বড়া। তাহলে যদি তোমাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, এবং একটা না, বেশি বেশি শেয়ার করো। কমেন্ট একটা করলেই হবে, আর একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সাথে থাকো এবং সঙ্গে থাকো, আর আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো, যেন আমি নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারি। তাহলে তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।